হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আমি তো মহা খুশি। আর আমার খুশির কারণটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। আমার রোজ মা হয়ে গেল। এবং এটা আরও একটা অবাক করার বিষয় হচ্ছে, আমার রোজ একা একা বেবি ডেলিভারি দিছে। খাটের এই কোনায় আম্মু উঁকি মেরে দেখে যে ওর একটা বাচ্চা হয়ে গেছে, এবং বাচ্চাকে কি আদর কি আদর। তো এটা দেখে তো আমরা সবাই সারপ্রাইজ, কারণ ওকে নিয়ে সবাই টেনশনে ছিল, যেহেতু ও একটু সফট টাইপের। আমরা তো ভেবেছিলাম যে ওর ডেলিভারিটা হয়তো বা অনেক কঠিন হবে। তো যাক, আল্লাহ আল্লাহ সব কিছুর ওপরে আল্লাহ। আল্লাহ যে এত সুন্দরভাবে সব কিছু সহজ করে দিল। আর আমার রোজ প্রথম বাচ্চাটা এত সুন্দরভাবে জন্ম দিছে, একা একা নাড়ি কাটছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকে ওখান থেকে উঠিয়ে এনে একটু আলোতে রাখলাম বাস্কেটের ভেতরে, যেন নেক্সট ডেলিভারিগুলোতে আমরা হেল্প করতে পারি। আর এই যে প্রথম বাচ্চাটাকে একদম কোলের কাছে দিয়ে দিলাম। রোজের ব্যাপার হচ্ছে ও ভীষণ কনফিউজ, আদর করবে কি করবে না, এটা কি ওর বাচ্চা, কি করতে হবে। যেহেতু প্রথম মা, মনের ভিতরে যে কি যে কনফিউশন চলছে আর কি বলবো। রোজদের দেখে আমরা তো সবাই মজা নিচ্ছিলাম যে রোজ কি করে, কারণ সালসার বাচ্চাদেরকে দেখে রোজ কিন্তু হাইড অ্যান্ড সিক খেলছিল। সেটা আপনারা সবাই দেখছেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন। তো নিজের বাচ্চা দেখেও কিন্তু ওর একই কাণ্ড, আদর করবে কি করবে না, কাছে নিবে কি নেবে না, বেশ দ্বিধাদ্বন্দ্বে। এবং বাচ্চাটার চেহারা দেখেন একদমই আলাদা। তো আমি তোর নাম রাখছি বুলডগ, হ্যাঁ। কিন্তু বড় হওয়ার পর চেহারাটা কেমন হয় এটাই হচ্ছে দেখার বিষয়। আল্লাহ যে আমার ঘর এত সুন্দরভাবে পরিপূর্ণ করবে সেটি আমার ধারণার বাইরে ছিল। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আমার ঘরটা এত সুন্দর করে পরিপূর্ণ করে দেওয়ার জন্য। তো রোজ নেক্সট ডেলিভারির জন্য প্রস্তুত। আমি কিন্তু পেটের ওপর একটু হাত দিয়ে দেখে নিচ্ছিলাম যে ভিতরে কয়টা বাচ্চা আছে। আমি এটা সববারেই করি, কারণ আমি বুঝতে পারি যে পেটে আর কয়টি বাচ্চা আছে। আমি সেইভাবে কিন্তু প্রিপেয়ার্ড থাকি। আর ওকে মাঝে মধ্যে একটু খাবার দিই, ক্যাট ফুড দিই, তারপর হচ্ছে মাছ মাংস যেটা ও খায়। হ্যাঁ, আপনারাও দিবেন। এতে করে কি হবে, ওদের যে স্ট্যামিনা থাকবে ওইটা লস হবে না, শরীরটাও ভালো থাকবে। তো আমার রোজ দেখেন এই যে আস্তে আস্তে করে কিন্তু পুশ করছে। আর ওদের এই পুশ করতে কিন্তু অনেক বেশি শক্তি লাগে। এজন্য এই সময়টা চেষ্টা করবেন ওর যে আগের বাচ্চা তাকেও সামনে রাখতে, যাতে ওই বাচ্চাটার কথা ভুলে না যায়, বা ও যেন কখনো না ভাবে যে এই বাচ্চাটা অন্য কারো। আবার ঠিক তেমনই আপনি ওকে এমনভাবে যত্ন নিবেন যেন ও নিজেকে লনলি ফিল না করে। হ্যাঁ, একটু পানি দিবেন বা যেভাবে হোক আপনি একটু টেক কেয়ার করবেন। আসলে বিড়াল যারা পালে এটা আসলে তাদের বলে দেওয়ার কোনো বিষয় না। তাদের কাছে কিন্তু বিড়াল একটা সন্তানের মতন হয়ে যায়। যদিও বা পাছে লোকে অনেক কথা বলে, তবে আমাদের কি এসে যায় বলেন? আমরা তো বিড়াল প্রেমী, তাই না? আমাদের কিছুতেই কিছু এসে যায় না। বিড়ালের সুস্থতা, বিড়ালের ভালোই হচ্ছে আমাদের মূল কথা। আর এইটাই কিন্তু সবসময় আমার মাথায় ঘোরে। শুধু আমার না, যারা বিড়াল পালে আমার বিশ্বাস সবারই মন মানসিকতা হয়তোবা এমনই। দ্বিতীয় বাচ্চা আসার সময় হয়ে গেল। এই যে একেবারেই চলে আসছে। আর কিছুক্ষণের ভেতরে দুনিয়ার আলো দেখবে, আমাদের মাঝে আসবে আমার নতুন সদস্য, আমার সোনার খনি। তো আজকের পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন, A to Z সব কিছু আমি দেখিয়ে দিব। কিভাবে প্রথম বিড়ালের বাচ্চা হওয়ার পর দুধ খাওয়াতে হয়, প্রথমবার বিড়াল বাচ্চা ডেলিভারি করতে যেয়ে কী কী করে। যেহেতু এটা রোজের প্রথম ডেলিভারি, তো আমার মনে হয় এই ভিডিও থেকে আপনাদের অনেক কিছু বোঝার আছে। তো রোজের পুশ করার স্টাইলটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। সালসা কিন্তু শুয়ে শুয়ে পুশ করে। আমার মনে হয় সেটাতে আরও বেশি কষ্ট। আর ও কিন্তু বসে খুব সুন্দর করে পুশ করলো। আর বাচ্চা হওয়ার পর একটা জিনিস খেয়াল রাখবেন, যদি বিড়াল নিজে থেকে গা চেটে না দেয় সেক্ষেত্রে কিন্তু আপনারা গা মুছিয়ে দিবেন। এবং সর্বপ্রথম যেটা করবেন, একটা টিস্যু দিয়ে বিড়ালের বাচ্চার নাকের কাছটা যে পানি জমে থাকে, যেহেতু ওরা পেটের ভিতরে পানির ভেতরে থাকে, সেই পানিটা কিন্তু সুন্দর করে মুছে দেবেন। কারণ এই পানিটা যদি শ্বাসনালীতে চলে যায় তখন কিন্তু একটা খারাপ সংবাদ আসার কি বলবো, সম্ভাবনা থাকতে পারে। যদিও এই কথাটা মুখ দিয়ে আসতে যে আমার বেঁধে যাচ্ছিল। এই দেখুন আমি কিন্তু একটু অপেক্ষা করলাম যে রোজ ওকে চেটে দেয় কিনা, বাচ্চাকে ক্লিন করে কিনা। দেখলাম যে না, ও নাড়ি কাটায় ব্যস্ত। সেহেতু আমি হচ্ছে মুখটা পরিষ্কার করে দিলাম।
রোজের একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, রোজ কিন্তু একা একা নাড়ি কাটছে, আর সালসা সিমির কিন্তু আমাকেই নাড়ি কাটতে হতো। এটা আমার মানে খুব ভয় লাগতো। যাই হোক, রোজ কিন্তু আসলেই লক্ষ্মী, আর লক্ষ্মী বাচ্চা একা একাই অনেক কিছু করে ফেললো। এটাই আসলে আমি অবাক হচ্ছি, আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, ভিডিওটা দেখছি, আমি তখনও অবাক হচ্ছি যে বাচ্চা একা একা কী করলো। যেই বাচ্চা বিড়ালের বাচ্চা দেখলে ভয় পায়, আজকে সেই বাচ্চা নিজের বাচ্চাকে কত যত্ন করছে। এই যে ৩ নাম্বার বাচ্চা, ৩ নাম্বার বাচ্চাটা কিন্তু অনেকক্ষণ প্রেশার দিয়ে 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 হইছে, যেটা আমি ক্যাপচার করিনি, কারণ আমি রোজকে নিয়েই ব্যস্ত ছিলাম। তো ৩ নাম্বার বাচ্চা হওয়ার পর বাচ্চাটা অনেক হাঁপসে গিয়েছিল, দেখতে পাচ্ছেন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। আর আমি অনেক টেক কেয়ার করছি, পরে অবশ্য সুস্থ হয়েছে। আর এই যে ৪ নাম্বার বাচ্চা, ৪ নাম্বার বাচ্চাও কিন্তু আমাদের মাঝে চলে আসলো। তো সবাই বলি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বিড়ালের বাচ্চা ডেলিভারি কি শুধু আমারই পছন্দ? না, না, আপনাদেরও পছন্দ। কারণ আমার ক্যাট ডেলিভারি রিলেটেড ব্লগগুলো আপনারা অনেক পছন্দ করেন আর অনেক সাপোর্ট করেন। এই দেখুন আমি কিভাবে আলতো, আলতো করে ওর মুখটা একদম সুন্দর করে পরিষ্কার করে দিলাম। যেহেতু এই বাচ্চাটা সবার লাস্টে হয়েছে, তো এইটার নাড়ি কিন্তু রোজ কাটেনি। রোজ কাটার অনেক চেষ্টা করেছে এবং বাচ্চাকে সামান্য একটু চাটাপোটা করেছে, খুব বেশি না। কারণ ওর গায়ে একদমই শক্তি ছিল না। আমি যদিও মাঝে একটু ক্যাট ফুড খাইয়ে দিয়েছিলাম, কিন্তু আসলে ওর যেই পরিমাণ প্রেশার গিয়েছে, তাতে ক্যাট ফুড ওর জন্য এনাফ ছিল না। তো যাই হোক, বাচ্চা সুস্থ থাকুক, মা সুস্থ থাকুক, একটু তো কষ্ট হবেই না, নরমাল ডেলিভারি বলে কথা। মানুষের ঠিক যেমন কষ্ট হয়, বিড়ালেরও কিন্তু একই রকম কষ্ট হয়। মা হওয়া কিন্তু সহজ না, আসলেই মা হওয়া একেবারেই সহজ না। যেভাবেই হোক না কেন, কষ্ট সহ্য করতেই হবে। অনেকে বলতে পারেন যে বিড়াল কি সিজারে ডেলিভারি হয় না? হ্যাঁ, হয়। সিজারে ডেলিভারি হলে ১ম সমস্যা হচ্ছে বাচ্চারা দুধ খেতে পারবে না। আমাকে মা খুঁজতে হবে, এবং ২য় সমস্যা হচ্ছে তারা আর কখনোই মা হতে পারবে না। তো পরবর্তীতে মা হতে পারুক না পারুক সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু বাচ্চারা যে দুধ খেতে পারবে না, আমাকে অন্য মা খুঁজে বের করতে হবে। এটাই কিন্তু অনেক পেইনফুল। এটা যেমন আমার জন্য পেইনফুল, বাচ্চাদের জন্য আরও বেশি। কারণ ১ম ১৫ থেকে ২০ দিন অন্তত মায়ের দুধ খুবই প্রয়োজন। আর সেই সময় যদি দুধ না পায়, তো কি বলবো, বাচ্চাকে টেকানোই কিন্তু দায় হয়ে যায়। না, আমার কথা আপনারা কতটুকু বিশ্বাস করবেন? আমি কিন্তু আমার সাধ্যের মধ্যে থেকে বেস্টটুকুই ওদের দেওয়ার চেষ্টা করি। কখনো কিন্তু কৃপণতা করি না। আমি এমনও হয়েছে, নিজের বাজার থাকুক না থাকুক, ওদের জন্য কিন্তু মাছ, মুরগি আমার ফ্রিজে সবসময় ভরা থাকে। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন ওদেরকে এতটুকু টেক কেয়ার করতে পারি। আর আমার ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবেন। আমার ভিডিওটা শেষে অনেক সুন্দর একটা ইনফরমেশান আছে, সেটা ইনশাল্লাহ আপনাদের সবারই কাজে আসবে। কারণ ১ম বার বিড়াল মা হলে যে সমস্যাটা দেখা যায়, সেটি হচ্ছে বিড়াল দুধ খাওয়াতে পারে না। তো আজকে আমি চেষ্টা করব সেটি আপনাদের মাঝে ক্লিয়ার করে দেওয়ার জন্য, যে কিভাবে ১ম বার মা হলে দুধ খাইয়ে দিতে হয়। দেখুন, নিপিলটা কিন্তু এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নিবেন, কারণ নিপিলে অনেক বেশি ময়লা থাকে। আর রোজ যেহেতু ১ম বার মা হয়েছে, ও কিন্তু নিপিলটা পরিষ্কার করেনি। আশা করা যায় নেক্সট টাইমে ও কিন্তু নিজেই বাচ্চা হওয়ার ১ থেকে ২ দিন আগে নিপিল চেটে পরিষ্কার করবে। এটাই বিড়ালদের নিয়ম। তো যেই বাচ্চাটা সবার আগে হয়েছে বা যে বাচ্চাটা সবথেকে হেলদি বলে আপনি মনে করেন, সেই বাচ্চাটাকে একটু কাছে দিবেন আর নিপিলটা চাপ দিয়ে সামান্য একটু দুধ বের করে নিবেন। এইবার দেখুন বাচ্চাটা কিন্তু একা একাই দুধ খুঁজে বের করবে, এবং আপনি একটু জাস্ট ধরিয়ে দিবেন। ওই গন্ধটা যেন ওর নাকে যায়, দুধের গন্ধটা যেন ওর নাকে যায়, সেই চেষ্টাটাই জাস্ট করবেন মাত্র। ও একাই দুধটাকে ধরে নেবে। এই যে দেখুন, আমি কিন্তু জাস্ট ও গন্ধ শুঁকে যখন পাগলের মতন হয়ে যাচ্ছিল, আমি ওকে নিপিলের কাছে এনে দিচ্ছিলাম, যাতে করে ও দ্রুত নিপিলটা ধরতে পারে আর হচ্ছে দুধটা খেতে পারে। দুধ শুকিয়ে গেলে বা দুধ আপনার হাতে বা ওদের বডিতে মুছে গেলে আবার একটু দুধ বের করে দিবেন, দিয়ে হচ্ছে ওদেরকে আবার ছেড়ে দেবেন। এই দেখুন, ওরা কিন্তু গন্ধে গন্ধে চলে যাবে। আর যখন একটা বিড়াল খাওয়া শুরু করবে, তখন কিন্তু অন্যরাও খাওয়া শুরু করবে। তখন আর আপনাকে এত এফোর্ট দিতে হবে না, কারণ তখন দুধের ফ্লোটাও আসা শুরু করে। আসলে ১ম বার যখন বিড়াল পেলেছি, এই ভুলটা আমিও করেছি যে আমার বিড়ালকে আমি দুধ খাওয়াতে পারিনি। যার কারণে সিমি ১ম বার ৪ টা বাচ্চা দিলেও আমি ৩ টাকে আমাদের কাছে রাখতে পারিনি।
তারা আল্লাহর মেহমান হয়ে চলে গিয়েছে। একটা ছিল টাইগার। তো আমি চাই না যে যেই ভুলটা আমার হয়েছে সেই ভুলটা আর কারো হোক। আর কেউ তাদের সন্তান সমতুল্য বিড়ালকে হারান, এটা আমি একদমই চাই না। তো যার কারণে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেউ খারাপভাবে নিবেন না। আমি কিন্তু জাস্ট ইনফরমেশনগুলোই আপনাদের মাঝে শেয়ার করি। আমি চাই আপনারাও যেন সুন্দরভাবে বিড়াল পালতে পারেন আর আমার মতন হ্যাপি মাদার হতে পারেন। বিড়ালের মা হওয়া কিন্তু চারটিখানি কথা না, তাই না? বিড়ালের মা হতে গেলেও ভাগ্য লাগে। আমি অনেক বাচ্চা হারিয়েছি। আজকে হারাতে, হারাতে আমার ঘর পরিপূর্ণ। আসলে ধৈর্য ধরলে মনে হয় ভালো কিছুই হয়। ইনশাআল্লাহ আমারও হয়তোবা আরও ভালো কিছুই হবে। এই যে ৪ টা বাচ্চা কি সুন্দর খাচ্ছে এই দেখুন। বাকি ৩ টাকে কিন্তু আমি আর খাইয়ে দিইনি, ওরা নিজেরাই খুঁজে বের করেছে। ওই যে দুধের গন্ধ আমি প্রথমেই বলেছি, দুধের গন্ধেই কিন্তু ওরা খাওয়া শুরু করে দিবে। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? এই দেখুন আমি এত খুশি যে ওদেরকে বেডের ভিতরে নিয়ে আসছি, তাই না? না, না আরও একটা কারণ আছে, ওদেরকে মশা কামড়াবে তাই। তো আমি আবারও বলছি অনেক, অনেক দোয়া করবেন ওদের জন্য, ওরা যেন সুস্থ থাকে। আর আপনারা যারা বিড়াল পালেন, আপনার বিড়ালদের জন্যও কিন্তু আমার মন ভরা, প্রাণ ভরা দোয়া। আপনারাও আপনার বিড়ালের সুন্দর, সুন্দর মুহূর্তগুলো কিন্তু কমেন্টে শেয়ার করতে পারেন বা যেই কোনো সমস্যায় আমাকে কমেন্ট করতে পারেন। আমি কিন্তু অ্যান্সার করব। তো ভালো থাকবেন সবাই।